অ্যাডেনিয়াম গাছ মানেই কিন্তু ফুলের সাম্রাজ্য। অর্থাৎ বলতে গেলে অ্যাডেনিয়াম গাছ থেকে খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল এবং ফুলের কুঁড়ি পাওয়া যায়। এবার এই বর্ষাকালীন আবহাওয়ায় বিশেষ করে টানা বৃষ্টির মধ্যে গাছের মিডিয়াতে কিন্তু খাবার দেওয়ার খুব প্রয়োজন পড়ে না। জাস্ট যদি গাছে ফুল না এসে থাকে, ফুল নেওয়ার জন্য এনপিকে 10-26-26 হাফ চা চামচ পরিমাণ 10 ইঞ্চি টবের মিডিয়ার জন্য টবের কিনারা বরাবর ব্যবহার করা যেতে পারে। তাতেই কিন্তু গাছে ফুল দিয়ে দেয়। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে, কারণ অ্যাডেনিয়াম গাছ যেহেতু রসালো গাছ হয়, এদের জলের চাহিদা তুলনামূলকভাবে বলতে গেলে অনেক কম, যার কারণে অতিরিক্ত জল এরা সহ্য করতে পারে না। তাই গাছের কর্ডেক্স বা শাখা পোশাকা বা পাতাতে যাতে ফাঙ্গাস অতিমাত্রায় আক্রমণ না করে, তার জন্য টাটা ব্লাইটক্স নতবা সাব ফাঙ্গিসাইড নতবা অ্যামিস্টার টপ যে কোনো একটি টানা বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রৌদ্র আকাশ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আকাশ বা প্রাকৃতিক পরিবেশ দেখা দেবে, তখন 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম, আর যদি আপনার লিকুইড ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। অ্যামিস্টার টপ যদি ব্যবহার করেন তাহলে মাসে একবার দিলেই যথেষ্ট। ব্লাইটক্স যদি ব্যবহার করেন তাহলে মাসে 1 থেকে 2 বার। যদি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকেন তাহলে মাসে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। খুব বেশি ফাঙ্গিসাইড দিলেই যে গাছ বেশি ভালো হবে এই ধারণা সম্পূর্ণ ভুল। জাস্ট প্রয়োজন বুঝে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন আপনাদের গাছ থাকবে হেলদি এবং গাছ থেকে সহজেই এই রকমভাবে আপনারাও কিন্তু ফুল পাবেন। আর অ্যাডেনিয়াম গাছের চারা যদি কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আপনারা সমস্ত রকম অ্যাডেনিয়াম গাছের চারা আমার কাছ থেকে পাবেন। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।